লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাসস্ট্যান্ড এলাকায় পারিবারিক বিরোধের জেরে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারী ওই পরিবারের পুত্রবধূর পরকীয়ার জের ধরেই এ হামলা চালানো হয়েছে। 17 বছর এক ছেলে। এই ছেলে আমি তো জানি না, এই ছেলে আমার ভাস্তি বউ, একটা 2টা বাচ্চার মা। এই ছেলেটাকে কিভাবে যে কি করিয়ে পাকড়েয়া তার করি নিছে আমি জানি না। তা আমি মনে করি যে মনে হয় যে ভাবি ডাকায় এখান ওখান করি দেয়, ওই স্কুলে যায় ওখানে নাস্তা পানি দেয়। তো আর মা কিন্তু আমাকে বলে, আমি মনে করি না যে ভাবি ডাকাইছে, হয়তো কিছু নিয়ে দিছে, ওটা মান করি নেই। তারপরে দেখি যে ওই 9টা বাজলে ওই মেয়েটা মেসেজ দেয়, মেসেজ দিয়ে এখান আনিছে ওখান আনিছে। তার স্বামী স্টিল থাকাতে আমার এই দুধের বাচ্চাটাকে এইভাবে করতেছে। তো এইটা আমার বড় ভাইকে আমি কইলাম যে ভাই, এটা তো মানুষক জানা যাবে না। তা মনে হয় যে তোমার ছেলে নিয়ে বসিয়ে তোমার একটা দেখো তো কী করা যায়, তোমার তো শাসন করে নেব, তো মুখ দায়িত্ব দাও। এতে 3 জন গুরুতর আহত হয়। হামলার শিকার ভুক্তভোগী শফিয়ার রহমান তার ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে হামলা ও অর্থ লুটপাটের অভিযোগ এনে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত 9টার দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাসস্ট্যান্ডের উত্তর পাশে পাটগ্রাম লালমনিরহাট মহাসড়ক সংলগ্ন এলাকায় শফিয়ার রহমানকে একা পেয়ে পরিকল্পিতভাবে ধারালো ছোরা দিয়ে হামলা চালায় তার ভাই শওকত আলী, ভাতিজা জাহাঙ্গীর ও আলমগীর। হামলায় শফিয়ার রহমান গুরুতর জখম হন এবং তার ছেলের শরীরের বিভিন্ন অংশে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত জখম করা হয়। অভিযোগ উঠেছে, শওকত আলী তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরেন এবং আলমগীর হোসেন তার শার্টের পকেট থেকে 30,000 টাকা লুটে নেন। তা আমি একাই বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে আমার ভাইস্তে আমাকে বলতেছে যে আমাকে বলতেছে, তোর কি প্রমাণ আছে আমাকে বাড়ি কর। তা আমি প্রমাণগুলো সবগুলো ওকে করে দিলাম। তা আমার ভাই কইল যে কিরে এলে মিথ্যা, লেগে মিথ্যা। কারণ বউ আমার ভাস্তি বউ মাথা হ্যাট করিয়া পরে ওই ভাস্তি বউ যখন মাথা হ্যাট করছে, যখন ভাসতে ওই ভাস্তি বউটাকে একটা টালা দিয়ে আমাকে ধরলো। বেটা কি পাইছেন, ওর বাবাকেও ধরলো। ধরার পরে ওদের চাচি আম্মা দুবার খাড়ায় আসলো, আমার স্ত্রী আর ওয়াইফ। এই আমার ওয়াইফকেও যে একটা ধরিয়ে দেল থাপড়া দিয়ে বাইরে একটা ভাস্তি বউ অতি দাঁড়িয়ে বলতেছে, আর বাপ চাচা সবাকে ডাঙাস। তখন ভাস্তি বউটাকে একটা থাপড়া দিল। ওই অবস্থায় যা আমাকে ধরিয়ে 3 জনে আমাকে ফেল দিল। কারণ এই মাদ্রাসার ছেলেটা আমাকে এইভাবে ধরলো। এই মাদ্রাসার ছেলেটা যখনই ফাঁকা পাইছে তখনই আমার ছেলেটা 2 জায়গা দেখে ওই ছুরিখান দিয়ে দেল হানা আমার ভাসতে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন শফিয়ার রহমানের ছেলে গোলাম রাব্বি এবং মামাতো ভাই জাকিরুল ঘটনাস্থলে পৌঁছে তাকে বাঁচাতে চেষ্টা করেন। এতে হামলাকারীরা তাদেরকেও এলোপাতাড়ি মারধর করে। এ সময় ধারালো ছোরার আঘাতে গোলাম রাব্বির বুকের ডান ও বাম পাশে মারাত্মক জখম হয় এবং জাকিরুলের পায়ের বৃদ্ধা আঙ্গুল গুরুতর ক্ষত সৃষ্টি হয়। জাহাঙ্গীর এবং আমার আব্বুর সাথে লাগছিল। কিছুদিন আগে আমার আব্বুক জাহাঙ্গীর আসি মারছে, ওই কারণে আর কি আজকের এই ঝগড়াটা। ওরা 3 জন আইছিল চাকু নিয়ে আসি, আমার আলমগীর, শওকত আর জাহাঙ্গীর আসি আমার ভাই আর আব্বুর সাথে মারামারি লাগছে। আমি ওখানে গেছি, যার পর শওকত আমার গলা টিপে ধরছে। আলমগীর এখানে একটা মারছে আর জাহাঙ্গীর এখানে ছুরি ডুবাই দিছে। আর আমি একবার গেছি, আমার একবার বাজন ছিল, উনিও আগে গেল, তো ওনার দেখা দিয়ে আমিও গেলাম। যাওয়ার পরে ওরা বেশ কিছু লোকজন কিন্তু ওনাকে ধরছে আটক করার জন্যে, আটকে পারলো না। কিন্তু কে বা কারা পেছন থেকে ছুরি মারলো না কি মারলো এটা কিন্তু আমি সঠিক করে পারলাম না। আমি পরে পা নকল চিপি ধরিয়া আমি কিন্তু এই ডাক্তারের কাছে গেলাম, বাবুয়ের কাছে। যা দেখি পাটা দেখি রক্ত বেড়াচ্ছে খুব। তখন ওইখানে বাবুই কইলো যে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া দিলাম না। আজকে আমাকে অনেক মারধর করছে, ছুরি দিয়ে আঘাত করছে, আমার বাবারে মারছে, আমার ছোটো ভাইরে মারছে। আর ওই মহিলা হলো স্কুলে যে মাদ্রাসা শিক্ষিকা, উনি মাদ্রাসার শিক্ষিকা হয়। ওই যে কলেজের ওইখানে যে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার শিক্ষিকা। ওই মাদ্রাসার শিক্ষিকা হয় কীভাবে এগুলো কাজ করতে পারে? পরে আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিউজ ডেস্ক, বর্ণমালা।